শীতকাল পড়েই গেছে আর এখন আমরা জানুয়ারি মাসে বসে আছি, কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কলকাতায় ঠান্ডা পড়েনি। লাস্ট কয়েকদিন ধরে একটু ঠান্ডা পড়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখব মাস্ট হ্যাভ উইন্টার ওয়্যার, মানে শীতের জন্য কীরকম পোশাক রাখা উচিত। র্যান্ডামলি মার্কেটে গিয়ে আমরা শীতের জন্য হাবিজাবি অনেক কিছু কিনে নিয়ে চলে আসি, আর ঘরের মধ্যে সেগুলো পড়েই থাকে, আর বেশি ব্যবহার করা তো হয় না, কারণ কলকাতায় শীত খুব জোর হলে 15 থেকে 20 দিন পরে, তারপরে সেগুলোকে আমরা রেখেই দিই। তো আমার মনে হয় শীতের জিনিসের উপরে বেশি ইনভেস্ট করাটা মানে নির্বুদ্ধিতার কাজ, মানে বোকামো আর কি। তাই কয়েকটা যদি বেসিক কিছু পিসেস রাখা যায় শীতের জন্য, সেটাকে কিন্তু আমরা সারা বছর ব্যবহার করতে পারবো। আজকের ভিডিওতে আমরা সে বিষয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক আজকের আর একটা ফ্যাশন ভিডিও। চ্যানেলটা ভালো লাগলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো, আর নিচে নোটিফিকেশন বাটন আছে, সেটাকে প্রেস করে দিয়ে কিন্তু এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যেতেই পারো। মাস্ট হ্যাভ উইন্টার ওয়্যারের মধ্যে সবার প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে সোয়েটার। সোয়েটার তো আমরা সবাই পরি, কিন্তু কীরকম ধরনের সোয়েটার আমরা রাখবো? অনেক ধরনের সোয়েটার পাওয়া যায়, আমি দেখি অনেক ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের প্রত্যেক বছর নতুন নতুন সোয়েটার আসে, কিন্তু তার মধ্যে যে দুটো সোয়েটার এভারগ্রিন, সেটার মধ্যে একটা হচ্ছে একটা ভালো কার্ডিগান। কার্ডিগান কিন্তু কুর্তার সাথে বা সালোয়ার কামিজের সাথে পরলে ভালো লাগে। এবার কালারের মধ্যে তোমরা রেড, পিঙ্ক, ব্ল্যাক এই সমস্ত কালারগুলো নিতে পারো। শীতকাল ইজ অল অ্যাবাউট ভাইব্রেন্ট কালার, ভীষণ ব্রাইট কালার। লালটা এই সময় খুব ব্যবহার করা যেতে পারে। আর এর পরের যে সোয়েটারটা সেটা হচ্ছে একটা পুলোভার, বা যেটাকে আমরা ব্যাগিজ বলে থাকি, যেটা মাথা দিয়ে গলিয়ে পরি। সেটা কিন্তু আবার ওয়েস্টার্ন আউটফিটের সাথে পরলে ভালো লাগবে। তাই তুমি যদি ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দু ধরনের আউটফিটই পরো, তাহলে একটা কার্ডিগান আর একটা পুলোভার নিজের কাছে ডেফিনেটলি রাখো। এরপরে যে জিনিসটার কথা বলছি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট শীতকালে, যেটা অনেকেই এটাকে ইগনোর করে, সেটা হচ্ছে ওয়ার্ম লেগিংস। ওয়ার্ম লেগিংসগুলোর স্পেশালিটি এটাই, তুমি ধরো খুব ঠান্ডা পড়েছে সেই সময় কিন্তু তোমরা ট্রাউজারের ভিতরে ওয়ার্ম লেগিংসটাকে পরতে পারো। শাড়ি পরে কোথাও বিয়ের বাড়িতে যাবে, খুব ঠান্ডা লাগছে, ওয়ার্ম লেগিংস পরে তারপরে পেটিকোট পরে শাড়িটাকে পরো, তোমার অতটা ঠান্ডা লাগবে না। আর যদি শীতকালে আমরা অনেকেই হিল স্টেশনে বেড়াতে যাই, তো সেই সময় কিন্তু আমরা ওয়ার্ম লেগিংসটাকে ভীষণভাবে ব্যবহার করতে পারি। তাই তোমার কাছে একটা ভালো কোয়ালিটির ওয়ার্ম লেগিংস রাখো। যদি তোমরা ওয়েস্টার্ন আউটফিট পরো, যদি তোমরা শর্ট বা মিডি ড্রেস পরো শীতকালে, তাহলে তার সাথে এই জিনিসটা কিন্তু ভীষণ দরকারি, সেটা হচ্ছে ফুল লেন্থের সক্স, যেটা কোমর থেকে একদম পায়ের টো পর্যন্ত থাকে। এটার কোমরের কাছে এলাস্টিক লাগানো থাকে, তাই এটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সেই জন্য আমার মনে হয় হাফ সক্সের থেকে ফুল লেন্থের যে সক্সগুলো সেটা বেশি ভালো। এটা আমরা যে কোনো ড্রেসের সাথেও পরতে পারি। আর যদি তোমার এমনি সক্স পরার ইচ্ছা হয় কোনো একটা মিড লেন্থের বা ফিট অ্যান্ড ফ্লেয়ার যে ড্রেসগুলো আছে তার সাথে, তাহলে এরকম ধরনের সক্সগুলো কিন্তু পরা যেতেই পারে। এর পরের যে উইন্টার ওয়্যারটা তোমরা নিজের কাছে রাখতে পারো, যেটা কিন্তু ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে লং কোট। কোটের অনেক ধরনের ডিজাইন রয়েছে। আমার কাছে যে কোটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু উলেন কোট। তো এরকম ধরনের কোটগুলো বেসিক্যালি আমরা সালোয়ার কামিজের সাথেও ক্যারি করতে পারি, আবার শাড়ির সাথেও শীতকালে পরতে পারি, ওয়েস্টার্ন ওয়্যারের সাথে তো পরা যায়। তো এরকম ধরনের কোট কিন্তু একটা রাখতে পারো। এরপরের যে শীতকালীন ড্রেসটা তোমরা নিজের কাছে রাখতে পারো সেটা হচ্ছে একটা উলেন ড্রেস। উলেন ড্রেসগুলো কিন্তু দেখতে ভীষণ কিউট কিউট লাগে, তাই ওয়েস্টার্ন ওয়্যার পরতে ভালো লাগলে তার উপরে কিন্তু এরকম ধরনের উলেন ড্রেস আমরা শীতকালে ব্যবহার করতে পারি। কারণ কি হয়, শীতের সময় আমরা ড্রেসগুলোকে একটু অ্যাভয়েড করি, যেগুলো মিড লেন্থের ড্রেস হয়, ঠান্ডা লাগে বলে। কিন্তু এই ড্রেসের উপরে একটা উলেন ড্রেস পরে নিয়ে আর তলায় একটা লং সক্সগুলো পরে নিলে কিন্তু অনায়াসেই শীতের সময় আমরা মিডি ড্রেসগুলোকে পরতে পারি। এর পরবর্তী যে জিনিসটা বা অ্যাক্সেসরিটা আমরা রাখতে পারি শীতের সময়, যেটা সবার রাখা দরকার, সেটা হচ্ছে টুপি আর সক্স। টুপি আর সক্স তো সবার কাছেই থাকে, তাই এটা একটু ভালো কোয়ালিটির রাখা উচিত, তাহলে প্রতি বছর মোজা কিনতে হয়। তাই মোজাটা কিন্তু অনেকেরই রাখা দরকার। অনেকে কী করে, ওই বুটগুলো পরে নেয় আর ভিতরে মোজা পরে না। এটা কিন্তু করা একেবারেই ঠিক নয়, কারণ আমরা সারা শরীরকে ঢেকে রাখি, পাটাকে যদি খুলে রাখি পাটা কিন্তু আরও বেশি ড্রাই আর ডিহাইড্রেটেড হয়ে যায় শীতের সময়। এরপরে আমার মনে হয় শীতের সময় যে জিনিসটা নিজেদের কাছে রাখা উচিত সেটা হচ্ছে লেয়ার্ড একটা টি শার্ট। এটা হচ্ছে ওই ওয়ার্ম যে টি শার্টগুলো মার্কেটে বিক্রি হয়, এই ওয়ার্ম টি শার্টগুলো রাখা যেতে পারে। তার উপরে যদি আমরা একটা পুলোভার পরে নিই, তাহলে আর বেশি কিছু পরার দরকার হয় না, এটাতেই মোটামুটি আমাদের পারপাসটা ফুলফিল হয়ে যায়। এখানে আরও দু ধরনের সোয়েটার তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো কিন্তু পিওরলি অপশনাল, রাখতেও পারো নাও রাখতে পারো। প্রথমটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের লং কোট, যেটা সামনের দিকটা এরকম বাটনস লাগানো আছে। এটা একেবারে পিওর উলের, পরলে কিন্তু খুবই গরম লাগে। এগুলো ভীষণ স্মার্ট লাগে সালোয়ার কামিজের সাথে, শাড়ির সাথে বা ওয়েস্টার্ন আউটফিট যেমন ড্রেস বা জিন্স টপের সাথেও পরা যেতে পারে, মাল্টিটাস্কিং বলতে পারো। আর এরকমই আরেকটা আমার কাছে রেড কালারের রয়েছে, যেটা ফুল স্লিভের। তো এই জিনিসগুলো এখন মার্কেটে খুবই পাওয়া যায়। চেষ্টা করো পিওর উলের রাখার, তাহলে কিন্তু পরলে বেশ গরম লাগবে। ফাইনালি যে জিনিসটা নিজেদের কাছে রাখা উচিত শীতের সময়, যে এটা একটা জুতো, সেটা হচ্ছে বুটস। লং বুটস কিন্তু পরার টাইম হচ্ছে শীত,
শীতের সময় লং বুট পরলে কিন্তু ভীষণ ট্রেন্ডি আর ফ্যাশনেবল লাগে। আমি আমার বুটটাকে কিনেছিলাম স্প্ল্যানেড থেকে, যদিও এখন সেই বুটটা খারাপ হয়ে গেছে, তারপরে আর কেনা হয়নি। আর এইবার শীতের সময় আমিও গিয়ে একটা বুট কিনবো নিজের জন্য। তাই তোমারও যদি বুট পরতে ভালো লাগে শীতের সময়, তাহলে তুমি কিন্তু একটা বুট কিনে রাখতে পারো। তো আজকের ভিডিওতে আমরা কথা বললাম এমন কিছু উইন্টার ওয়্যারের ব্যাপারে যেগুলো আমরা শীতকালে ব্যবহার করতে পারি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, নিচে নোটিফিকেশন বাটনটাকে প্রেস করে দিতে পারো। আর আজকের জন্য এই পর্যন্তই। ভিডিও রিলেটেড তোমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, কোনো সাজেশন বা টিপস থাকলে সেটাও দিতে পারো। আজকে চলি, আবার দেখা হবে, টাটা।